একদিকে বৃষ্টি, অন্যদিকে শুরু হয়ে গেল বন্যা। নদীর পানি বাড়ছে আর সবার ভয়ঙ্কর অবস্থা তৈরি। বন্যার পানি এখন বাড়িতে উঠে গেছে, মানুষের ঘর ডুবে যাচ্ছে। অনেক পানি উপরে উঠে গেছে, মানুষের ফসল নষ্ট হয়ে গেছে। মানুষের বাসস্থান করার মতো কোনো জায়গা এখন আর নেই। মা, মা, কিছু একটা উপায় বের করো। বাবাকে বলো না আমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাইতে। আমরা কিভাবে থাকবো? নদীর পানি বেড়ে গেছে। মা, আমার খুব ভয় করছে, যদি আমরা মরে যাই। মা, বাবাকে বলো না কিছু একটা করতে। তুমি কোনো চিন্তা করো না মা, আমাদের কিছু হবে না। আমাদেরকে কিছু হতে দেবে না। দেখো, আমাদের কিচ্ছু হবে না। একদিকে যেমন বৃষ্টির পানি হচ্ছে, কোনো কমছেই না, বৃষ্টি আর বৃষ্টি। অন্যদিকে নদীর পানি বেড়ে অনেক উপরে চলে গেছে। তুমি দেখছো মা, আমাদের বাসাটা কত কাছে নদীর পানি চলে এসেছে। আমার তো খুব ভয় করছে মা, আমার খুব ভয় করছে। হ্যাঁ মা, দেখছি বর্ষার পানি তো, সেজন্য উপরে চলে এসেছে। খুব ভয় তো আমারও করছে, কিন্তু মনে তো সাহস রাখতে হবে। এত ভয় পেলে তো হবে না মা, ভয় পাইস না। তোর বাবা একটা ব্যবস্থা করবে, আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। আর যদি বন্যাও হয়ে যায়, তাও তুই ভয় পাইস না। দেখবি আমাদেরকে উদ্ধার করার জন্য কত মানুষ আছে। বিপদে পড়ে দেখো না মা, তুমি বিপদে পড়ে দেখো, দেখবে আমাদেরকে উদ্ধার করার জন্য কেউ নাই, কেউ নাই। আমরা সত্যি এবার মারা যাব মা, আমরা সত্যি মারা যাব। দেশের পরিস্থিতি ভালো না। ওগো, তুমি একটা ব্যবস্থা করে রাখো, আমরা যাতে নিরাপদ জায়গায় থাকতে পারি। গাছের আগায় চলে আসছে পানি, দেখছো? এই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা যাতে মোকাবেলা করতে পারি। দেশে বন্যা হয়ে গেছে, এখন আর চিন্তা করে কি হবে? আমাদেরকে আল্লাহ ছাড়া কেউ পার করতে পারবে না। গাছের আগা পর্যন্ত চলে আসছে পানি, কোথায় থাকবো? সব ফসল নষ্ট হয়ে গেছে। আমরা খাবো কি? খাওয়ার মতো কিছু নাই। আমাদেরকে কে দেখবে? আমাদেরকে দেখার মতো কেউ নাই। নদীর সেই মাঝে আমরা আছি, কে আমাদেরকে বাঁচাবে? বাঁচানোর মতো কেউ আছে? দেখি না আমাদেরকে উদ্ধার করার জন্য কেউ আসে কিনা। তুমি একটু রুমের ভিতরে গিয়ে বসো, বলা যায় না, যে কোনো সময় নদীর ঢেউয়ে নিচে পড়ে যেতে পারো। তোমাকে বাইরে রেখে আমি কিভাবে নিরাপদে নিচে ঘুমাই বলো? তুমি কেন বাইরে থাকবে? ছেলে মেয়েরা খুব ভয় পাচ্ছে, কি বলে যে ওদেরকে সান্ত্বনা দেই আমি শুধু জানি। তুমি গিয়ে বলো তোমার বাবা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। তুমি চিন্তা করো না, ওদেরকে সাহস দাও। বন্যার পানি বেশি হয়ে গেছে তো কি হয়েছে? সব সময় এটাই বলি, এখন তো ওরা দেখতেছে চারিদিকে পরিস্থিতি খুব খারাপ, কিভাবে যে কি করব। আমি যাই, ওদেরকে ঘুম পাড়িয়ে আসি। তুমি কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো, ওদেরকে ঘুম পাড়াও আর একটু সাহস রাখো। আমাদের কিচ্ছু হবে না, দেখো আমাদের কিচ্ছু হবে না। তারা কি করে বাঁচবে? নদীর স্রোতে সবকিছু তলিয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, এই বন্যা যাদের জীবনে একবার আসে তারা সবকিছু হারিয়ে ফেলে, সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তেমনি একটা ঘটনা ঘটে গেল রসিকপুর গ্রামে। তাদের সবকিছু চলে গেল, এক নিমিষে সবকিছু হারিয়ে গেল। আজ ঘর বাড়ি কোনো কিছু নেই, এমনকি মানুষও নাই। এমন পানির মধ্যেও যারা লড়াই করে বেঁচে থাকে তারাই বুঝে জীবন কত কঠিন।
কত কষ্টে সে এই পানির মধ্যে অনেকেই বেঁচে আছে, অনেকেই যুদ্ধ করছে, অনেকেই রক্তাক্ত হচ্ছে, অনেকেই পানিতে পড়ে মারাও যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের জীবন দুর্বিষহ। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমি মরে গেলাম, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, এখানে কি কেউ নেই? আমার কান্না কি কেউ শোনে না? আমার আশেপাশে কি কেউ নাই? এই কি টুনি? টুনি নদীতে পড়ে গেছে। হাই হাই, আমি যাই একটা কিছু নিয়ে আসি, টুনিকে বাঁচাতে হবে। টুনি, টুনি দাঁড়াও, আর একটু শক্ত করে দাঁড়াও। টুনি, আমি একটা রশি নিয়ে এসেছি। এই টুনি, এই রশিটা ধরো। এই টুনি, টুনি একটু কষ্ট করে রশিটা ধরো, ধরো, আমি টান দিচ্ছি। টুনি আসো, এই রশিতে আসো, একটু কষ্ট করে সামনে আসো। হ্যাঁ হ্যাঁ, আর একটু আসো, আর একটু আসো টুনি, আর একটু আসো। প্রাকৃতিক বন্যায় অনেক মানুষ মারা গেল। মানুষকে মাটি দেওয়ার জন্য কোনো জায়গা পাচ্ছিল না। এক গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে যাচ্ছে একটা মানুষ মাটি দেওয়ার জন্য। এত বড় ক্ষতি হয়ে গেল, একটা মানুষ মাটি দেওয়ার জন্য এতটুকু পরিমাণ মাটি পাওয়া গেল না। আমাদের এখন উচিত বন্যার্ত এলাকায় যেখানে টুনিরা না খেয়ে আছে তাদের জন্য খাবার নিয়ে যাওয়া। তাই তো আমরা সবাই একসাথে করে খাবার নিয়ে যাচ্ছি। তাই আমাদের বেলুন দিয়ে উড়ে উড়ে যাচ্ছি। তোমরা কোনো চিন্তা করো না, আমরা আসতেছি। বন্যায় দুর্গত টুনিদের জন্য টুনিরা নিয়ে যাচ্ছে কেউ চালের বস্তা, কেউ নিয়ে যাচ্ছে টাকার বস্তা, কেউ বা আবার নিয়ে যাচ্ছে ভাত রান্না করে। তাদের বন্ধুদেরকে বাঁচাতে হবে, উদ্ধার করতে হবে, নদীর ওই পার থেকে এই পারে নিয়ে আসতে হবে। বন্যায় তাদের জীবন দুর্বিষহ। বন্যায় আমার সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। আমার এখন অনেক ক্ষুধা লাগছে, অনেক কষ্টে বেঁচে আছি। তোমরা আমাকে একটু সাহায্য করো। তোমার কি হয়েছে? তোমার সাথে আর কে কে ছিল? সবাইকে নিয়ে আসতে। আল্লাহ, কি অবস্থা হয়েছে দেখছো? পুরোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, বোঝাই যাচ্ছে তুমি কত কষ্ট করে আছো। আল্লাহ, তুমি রক্ষা করো। তোমাকে বলে শেষ করতে পারবো না কি কষ্টের মধ্যে দিনগুলো কাটছে। আল্লাহ, তুমি যদি দেখতে, সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। নদীর স্রোতে আমার মা চলে গেছে, খুঁজে পাইনি। আল্লাহ তোমার মাকে জান্নাতবাসী করো। তুমি কোনো চিন্তা করো না, যতদিন আছো তুমি আমার এখানে থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে, বুঝছো? তুমি এখন থাকা নিয়ে কোনো চিন্তা করবে না, খাওয়া দাওয়া সব কিছু আমার এখানে করবে। তোমার জন্য আজকে আমার বাড়িটা খোলা। আমার অনেকগুলো টাকা ছিল, ফসলের জমি ছিল, সব কিছু নষ্ট হয়ে গেছে। আমার বসত বাড়ি যা আছে সব। চিন্তা করো না, আমরা তো তোমার পাশে আছি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে তুমি পাবে। এত চিন্তা করো না, কি আর করবে? সবকিছু যখন বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, আমরা তোমাকে সহযোগিতা করব। খুব কষ্ট হচ্ছে আমার মায়ের জন্য। তুমি জানো না আমার মা কত কষ্ট করে আমাকে হাত পর্যন্ত ধরে রেখেছিল, কিন্তু নদীর স্রোতে আমার মাকে ভাসিয়ে নিয়ে গেছে। আহারে, খুব কষ্ট হচ্ছে, খুব মায়া লাগছে। কি আর করবে বলো? নদীর স্রোতে এমন অনেক কিছু হারিয়ে গেছে, অনেক কিছু ভাসিয়ে নিয়ে গেছে। তুমি চিন্তা করো না, নাও খাও, বেশি করে খাও। আমার এখানে যতদিন থাকবে ততদিন পেট ভরে খেতে পারবে। তুমি আর কোথাও যাইও না, যতদিন তুমি সুস্থ না হচ্ছ আমার এখানেই থাকো। প্রাকৃতিক বন্যার পর এই গ্রামটা আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। এই গ্রামের উন্নত দেখতে এখন অনেক লোক আসে, অনেক লোক বিনোদনের জন্য আসে, অনেক লোক অনেক কিছু দেখতে আসে, অনেক কিছু শিখতে আসে। কিভাবে লড়াই করে এই গ্রামের মানুষ বেঁচে আছে, এই গ্রামের মানুষ বেঁচে থেকে এই গ্রামটা এত সুন্দরভাবে কিভাবে সাজিয়েছে, সেগুলো এখন উপভোগ করতে আসে। গ্রামটা আগের মতো অনেক সুন্দর এবং স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, অনেক সুন্দর। ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। অন্যকে দেখার জন্য শেয়ার করে দাও।